হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কালিম্পং থেকে নর্থ সিকিমের দিকে। আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড যেমন বৃষ্টি হয়েছিল, তেমন আজই কিন্তু একেবারে ঝকঝকে চকচকে আকাশ। যারা আমার নর্থ বেঙ্গল ট্রিপের ব্লগগুলোকে রোজ দেখছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই দেখতে থাকো। নর্থ বেঙ্গল মানেই হচ্ছে গিয়ে পাহাড়ে ভরা একটা দারুণ সৌন্দর্যতায় গ্রিনারিতে ভরা একটা জায়গা, যেখানে গরমের ছুটি কাটানোর জন্য একেবারে পারফেক্ট। সো গরমের ছুটিতে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল। নীলু বারবার বলছিল এত পাহাড় দেখাচ্ছ, সবাই বোর হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় এই যে পাহাড়, এই যে আকাশ, এই যে পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, এগুলো দেখেই মনটা একেবারে আনন্দে ভরে যায়। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ আজকে আমাদের অনেক ঘন্টার জার্নি। কালিম্পং থেকে পৌঁছাতে হবে নর্থ সিকিম অবধি, আর এটা খুব একটা কম ডিস্টেন্সের নয়। কিন্তু কাল যেহেতু বৃষ্টি হয়েছিল, নর্থ সিকিমে আমাদের যাওয়ার কথা ছিল ডিরেক্ট লাচুংয়ে, কিন্তু ঝড় বৃষ্টি যেহেতু খুব হয়েছিল, রাস্তায় খুব অসুবিধা হয়েছিল, কারণ অনেক রাস্তা বন্ধও হয়ে গেছিলো। কারণ এখানে প্রচণ্ডভাবে ধস নামে বর্ষাকালে। এই একটাই অসুবিধা আমি বলবো, যদি বর্ষার মধ্যে নর্থ বেঙ্গলে আসো, কখন যে কোন প্ল্যান এদিক থেকে ওদিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এই আমরা কালিম্পং থেকে কিন্তু ঢুকলাম নর্থ সিকিমের দিকে। আর আমাদের যেটা হয়েছিল, লাচুংয়ের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য নর্থ সিকিমের একটা খুব পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম রুম থেকে আমরা কিন্তু স্টে করেছিলাম। সাথে যেহেতু আমাদের ছোট বাচ্চা রয়েছে, তাই আমরা কোনোভাবেই কোনো রিস্ক নিতে চাইনি, যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং আমাদেরও কোনো অসুবিধা না হয়। নীল আকাশ, মানে চারিদিকে সবুজ, এই ভিডিওগুলোকে আমি বারবার বলবো যে কেউ মিস করো না, এন্ড অবধি দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে। এই নদীটার একটা অপূর্ব দৃশ্য, দু রকমের রঙের জলের পুরো ছবি দেখতে পাবে তোমরা। নীল এদিকটা, আর এদিকটা হচ্ছে গিয়ে পুরো ঘোলাটে ঘোলাটে, মানে গঙ্গার জলের মতো। সো এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু ছোট্ট ভিডিও নিয়ে আবার চললাম আমরা নর্থ সিকিমের দিকে। রুম থেকে একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রাম। এই ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর হোটেল আছে। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা কিন্তু সুন্দর একটা সুইমিং পুলও ছিল, কিন্তু আমরা জানতাম না যে আমরা রুম থেকে থাকবো বা কিছু, কারণ হঠাৎ করে যেরকম বৃষ্টি হয়ে হড়কাবান আসবে সেটা আমরা বুঝতে পারিনি। সো সেই জন্য আমরা কোনো সুইমিং কস্টিউম আনি, তাই সুইমিং পুলে নামিনি। বাট ইয়েস, আমি বলবো গরমকালে গেলে রুম থেকে যদি যেতে চাও, আমি অবশ্যই তার ডিটেলস ক্যাপশনে দিয়ে দেবো। আর আমরা যেখানে যেখানে যাচ্ছি তার যে হোটেলস এবং আমার যে ট্রাভেল ট্যুরিজম আছে তাদের কন্ট্যাক্টস জানার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমরা প্রচণ্ড ঘুরি, এটা সত্যি কথা। আমাকে অনেক দিন ধরেই বলেছিল যে লোকজন, যে ব্লগিং কর ব্লগিং কর, আমরা অ্যাটলিস্ট জায়গাগুলো দেখতে পাবো। আমি প্রচুর জায়গা ঘুরেছি এবং ভবিষ্যতেও ঘুরবো, কারণ এটা একটা ওয়ান অফ মাই হবি। সো এখন থেকে যাই হোক, তোমাদেরকে ব্লগিংয়ের সাহায্যে অ্যাটলিস্ট চেষ্টা করবো যেন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাতে পারি। এই জায়গাটা আমরা একটু মাঝে রাস্তায় গাড়ি করে যেতে যেতে একটা খুব সুন্দর ক্যাফে দেখলাম। আর ক্যাফে দেখা মানেও একটু দাঁড়িয়ে পড়া, কারণ আমরা অনেক সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, অনেকটা রাস্তা পার হয়ে এসেছি। আর এই জায়গাটা এত সুন্দর লাগলো, একটা খুব সুন্দর শিব ঠাকুরের একটা মূর্তিও ছিল। আমরা ক্যাফেতে ঢুকে কিছু অর্ডার করব, তার আগে একটুখানি চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, মানে যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে পুরোটাই প্রকৃতির কোলে অ্যাকচুয়ালি। ওদিক থেকে পুরো তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সোজা সিঁড়ি দিয়ে উঠলাম, অপূর্ব দৃশ্য, এবং তার সাথে ক্যাফেটাও খুব ভালো। মিঠাই আর স্পর্শ ওখানে গিয়ে খুব খুশি হয়ে গেছিলো। এবার অর্ডার দেওয়ার পালা। আমরা বসে পড়লাম এবং মেনু কার্ডটা দেখতে থাকলাম যে কি কি অর্ডার দেওয়া যেতে পারে। এই জায়গাটাই এমন না, আড্ডা মেরেই অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের হাতে খুব একটা সময় ছিল না। গরম কিন্তু বেশ ছিল, খুব যে ঠান্ডা ছিল এমন না। আমাদের ড্রেসপত্র দেখেই বুঝতে পারবে যে গরম যথেষ্টই ছিল। তো বৃষ্টি আসবে আসবে করছিল, তার মধ্যেই আমরা পৌঁছে গেছি। এই হলাম আমি। আজকের দিনে কি কি অর্ডার দেবো একটু দেখে নিচ্ছি। মিঠাই এবং স্পর্শকে জিজ্ঞেস করতে বললো যে
আমরা ওয়াটারমেলন জুস খাবো। তো ওয়াটারমেলন জুস অর্ডার দেওয়া হলো এবং আমার একটুখানি কোল্ড কফি খেতে ইচ্ছা করছিল, কিন্তু গলার অবস্থা তোমরা সকলেই জানো যে আমার খুব একটা ভালো না। তো আমি একটু কোল্ড কফিটা অর্ডার করলাম, কিন্তু একটু গরম করে খেয়েছি, মানে একটুখানি সঙ্গে সঙ্গে খাইনি, উইদাউট আইসও দিতে বলেছি। আর মিঠাইদের এই ওয়াটারমেলন জুসগুলোও কিন্তু উইদাউট আইসই ছিল। আর এরা কেউ তরমুজটা খায় না, তো আমি তরমুজটা, সাজানো তরমুজটা আমি গপাগপ খেয়ে নিলাম। বাকি ওরা জুসটা খেলো এবং সবথেকে মুশকিল একটা ব্যাপার হলো, ওদের যতক্ষণ ওয়াটারমেলন জুসটা ছিল তো ভালো, যেই আমাদের ক্যাপুচিনোটা এলো সঙ্গে সঙ্গে তাদের নজর চলে গেল আমাদের কোল্ড কফির দিকে আর ক্যাপুচিনোর দিকে। হয়ে গেল মহা মুশকিল, ব্যাপারটা পুরো উল্টে হয়ে গেল। আমার কোল্ড কফিটা দিয়ে দিতে হলো ওকে, এবং ওর ওয়াটারমেলন জুসটা আমাকে শেষ পর্যন্ত খেতে হলো। এই হচ্ছে গিয়ে সমস্যা, ভালো জিনিস আসলে তখন আর হেলদি জিনিস খেতে ইচ্ছা করে না। শুধু দেখো ওই দূর থেকে বৃষ্টি হওয়ার জন্য কালো মেঘটা ভেসে ভেসে আসছে। আমাদের তো যাই হোক ড্রিঙ্ক মোটামুটি শেষ, এবার একটু সলিড কিছু খাবো ভাবলাম। দার্জিলিং এসেছি, মোমো খাবো না, এটা কখনো হতে পারে? সো মোমো এসে গেছে, গরম গরম মোমো। কিন্তু এই দিকটা একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম, আমি দার্জিলিংয়ের মোমো অলওয়েজ খুব ভালোবাসি। এটা একটুখানি ওভার এক্সপেন্সিভও ছিল, অ্যান্ড মোমোর ওপরের যে মানে যে কভারটা থাকে সেই কভারটা যথেষ্ট মোটা ছিল, আর খুব একটা স্টাফিংও ছিল না। আমার খুব একটা মোমোটা ভালো লাগেনি, বাট ইয়েস, ক্যাপুচিনোটা, ওয়াটারমেলন জুসটা খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল অ্যান্ড রিফ্রেশিংও ছিল। বেশ খানিকটা পেট ভরে গেল, কারণ যথেষ্ট বড়ই ক্যাপুচিনোটা ছিল। এবার যেহেতু মিঠাই ক্যাপুচিনোটা খেয়ে নিয়েছিল, ক্যাপুচিনোটা খুব সুন্দর খেতে ছিল, আমি ওর থেকে টেস্ট করেছিলাম, তাই আমি আরেকটা ক্যাপুচিনো অর্ডার দিলাম। শুধু ওয়াটারমেলন জুস খেলে হবে? তো এটাও আমরা তারপরে আরেকটা অর্ডার করে আমি তারপর ওটা টেস্ট করে ভালো মতো খেলাম, মন ভরে খেলাম বসে। দেন আমাদের হয়ে গেছে, বিল মিটিয়ে ফেরত যাওয়ার পালা। তার আগে একটুখানি ফটোশ্যুট করবো বলে নীলুকে বললাম একটু ভালো ভালো আমায় ফটো তুলে দাও। সো ফটো অ্যান্ড ভিডিওটা তো এখন ঘুরতে গেলে ম্যান্ডেটারি হয়ে গেছে, বিকজ প্রথম প্রথম ব্লগিং করছি। আমি জানি আমি ব্লগিংয়ে একেবারেই এক্সপার্ট না, আমি অনেক কম ভিডিও তুলেছি, অনেক জায়গায় তো ভিডিও তুলিই নি, মানে হয়তো খাবার খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে এ বাবা এটার তো আমি ভিডিওই নিলাম না। সো এটা সবে শুরু করেছি, এটা ওয়ান অফ মাই যাকে বলো হবি বলতে পারো, যেটাতে অবভিয়াসলি নীলু আমায় একটু একটু হেল্প করছে। পুরোটা হেল্প করলে হয়তো আরও বেটার হতো, কারণ ও খুব ভালো ফটোগ্রাফি করে অ্যান্ড ভিডিওগ্রাফিও করে। সো এই জায়গাটা আমরা একটু কিছু ফটো টটো তুললাম। ওই দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা এত সুন্দর ছিল না, ধীরে ধীরে ওই কালো মেঘটা কিন্তু আমাদের দিকে আসতে শুরু করলো। আর আমরা জানি বর্ষাকালে এসছি, বৃষ্টি না পেলে হবে, কিন্তু আমি সত্যিই বলবো তুলনামূলকভাবে খুব কম বৃষ্টি পেয়েছি। আর আমার প্রত্যেকটা ভিডিওই আমি লেট আপলোড করছি, বিকজ আমরা যে যে জায়গায় গেছি সেই সেই জায়গায় কিন্তু সবকটাই হোমস্টেতে থেকেছিলাম, কারণ ওই ধরা বাঁধা হোটেলে থাকতে আমার কখনোই ভালো লাগে না, বিকজ হোমস্টের খাবারের কোয়ালিটি মানে স্বাদ একেবারে অন্যরকম হয়, কারণ তারা সবাই হাতে বানিয়ে সুন্দর করে নিজস্ব খাবার দেয় আর খুব আদর যত্নেও রাখে। সো আমি হোটেলের থেকে হোমস্টেগুলোতে থাকা বেশি পছন্দ করি, এই এরিয়াগুলোতে, নর্থ বেঙ্গল এরিয়াতে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, আমাকে ভিডিওতে অবশ্যই জানিও কাদের হোটেলে থাকতে ভাল লাগে, কাদের হোমস্টেতে থাকতে ভাল লাগে। ধীরে ধীরে বৃষ্টি নামবে নামবে করছে, তার মধ্যে আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং গ্রিন দেখি দেখি তো আমি তোমাদের পুরো সবুজে সবুজ করে দিয়েছি। ধীরে ধীরে যাচ্ছি আমরা, এটা আমি অনেক স্পিডে তোমাদের দেখাচ্ছি, কারণ প্রচুর ভিডিও তুলেছি। রাস্তার ভিডিও তুলতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কেন জানি না, আমাদের ভিডিও তোলার থেকে রাস্তার ভিডিও তুলতে খুব বেশি ভালো লেগেছে। এইবার যেতে যেতে কিন্তু আমরা বুঝতে পারলাম যে বৃষ্টিটা আসছে, ধীরে ধীরে বৃষ্টি হলো। বৃষ্টি পাবো ভেবেই কিন্তু আসা, কিন্তু বৃষ্টিটা অনেক কম পেয়েছি, নীল আকাশই বেশি পেয়েছি। এই রকমভাবে যেতে যেতে আমরা কিন্তু একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম। টানেলটা বেশ বড় ছিল, সেখান থেকে বেরোলাম, বেরিয়ে ধীরে ধীরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে রুমতেক। রুমতেক গ্রামটা এত সুন্দর, এত মিষ্টি। নর্থ বেঙ্গলের ছোটো ছোটো এই গ্রামগুলোতে কখনো থেকে দেখো, কারণ ওই যে ধরা বাঁধা স্পটগুলো আছে, যে দার্জিলিংয়ের এই স্পট, সিকিমের এই স্পট, নর্থ সিকিমের আরও কিছু স্পট, এইগুলোকে তোমরা একটুখানি, যে স্পটগুলো সবাই জানে সেখান থেকে একটু আলাদা স্পটে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, রুম থেকে অবশ্যই এসো, যদি হোটেলের ডেস্টিনেশনের আমাদের
ডিটেলস তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রত্যেককে রিপ্লাই দেবো। পৌঁছে গেলাম, এখানে এসে একটা ভুলুকে দেখতে পেলাম। ভুলু এখানে শুয়েছিল। আর আমাদের বাচ্চারা ডগি খুব ভালোবাসে, তো বুঝতেই পারছো ডগি দেখে খুব খুশি। ধীরে ধীরে আমাদের সব মালপত্র নামলো। বৃষ্টি কিন্তু আমি রুম থেকে পেয়েছিলাম, মানে বেশ ভালো বৃষ্টি পেয়েছিলাম সেই দিনটাতে। আমরা ধীরে ধীরে সব মালপত্র নিয়ে রুমের দিকে গেলাম। খুব সুন্দর ছিল, আমি যেহেতু ভিডিও করছিলাম লাইট ফাইট জ্বালিয়ে দিল। যাই হোক, বেশ ভালো অ্যাম্বিয়েন্স, বেশ ভালো সুন্দর জায়গা। মিঠাই আর স্পর্শ ভীষণ খুশি, সকলে খুব কোঅপারেটিভ। সো আমরা আগে গিয়েই খুব খিদে পেয়েছিল, তো খেতে বসে যাব, কারণ খিদেতে পেট চোচো করছে। অনেকটা রাস্তা, মানে প্রায় 6 ঘন্টা আমরা পুরো জার্নি করে রুম থেকে পৌঁছেছি। সবাই সবার রুমে পৌঁছিয়ে একটু হাত মুখ ধুয়েই চলে যাব খেতে। রুমটাও খুব সুন্দর ছিল, বড় একটা আয়না, বেশ নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে রুম বলতে সবার আগে বোঝায় যে বাথরুমটা যেন ক্লিন থাকে। অ্যান্ড ইয়েস, রুম থেকে এটা হচ্ছে আমাদের ভিউ, মানে যেটা অসাধারণ। আমি যত বলবো তত কম হবে। রুম থেকে অসাধারণ ভিউ, যেমন পাহাড় পাচ্ছ, তেমন আমার এই সাইড থেকে সুইমিং পুল পাওয়া যাচ্ছে। সব রকমের একেবারে একত্রিত একটা মানে স্যাটিসফ্যাক্টরি ভিউ। এর সাথে চলে এসছে গরম গরম ভাত আর আলু ভেন্ডির সবজি, ডাল আর ডিমের কষা। আর কি চাই? পেট ভরে খেয়ে এবার দেবো ঘুম, কারণ এতটা জার্নি করার পর আমাদের বাচ্চারা জানি না কতটা টায়ার্ড হয়েছে, আমরা বড়রা বিভৎস টায়ার্ড হয়ে গেছি। সো এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, খেয়ে দিয়ে একটা বড় ঘুম। এবার তারপরে কি করব সেটা পরের ব্লগিংয়ে অবশ্যই জানাবো। তো আমার এই ছোট্ট নতুন চ্যানেলে তোমাদের নর্থ বেঙ্গলের ব্লগগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।